আজকে আমি ভাত বেরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে সানডে, আজকে বাবার ভাত বেরিয়ে দিচ্ছে আমাকে। থ্যাংক ইউ। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7টা। আজকে যাবো একটু টার্ফে। আজকে ফুটবল ম্যাচ আছে, একটু ফুটবল প্র্যাকটিস করতে যাবো আজকে। তো বিশাল এক্সাইটেড। এখন আমাদের প্র্যাকটিস চলছে, আর 5 মিনিট পরে স্টার্ট হয়ে যাবে ম্যাচ আমাদের। এই তো গোল করো, গোল করো, মারো 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 মারো, সাব্বাস। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন বাজে 8টা। তো বাবা আজকে সকাল সকাল গেছে খেলতে, ফুটবল খেলতে। তো আমি ওকে বললাম, কালকে এমনি অনেক রাত করে ফিরেছি, কালকে একটু বেরিয়েছিলাম, নিচে গেছিলাম, তারপর বেরিয়েছিলাম। ফিরতে ফিরতে মোটামুটি 2টো হয়ে গেছে, ঘুমোতে ঘুমোতে 3টে। তো সবাইকে বললাম দিদি তো আসবে 8টায়, বিঙ্গো খেতে দেবো, আমি একটু শোবো, আবার দিদি আসবে, তুই দিদিকে ফোন করে বলে দে তুই আসলে তুই তারপর ফোন করবি আসতে, কারণ আমি আর উঠতে পারবো না। তো মনে হয় দিদিকে ফোন করে বারণ করে দিয়েছে যে এখন আসতে, ও আসলে মনে হয় দিদি আসবে। তো ওই বিঙ্গোরও খাওয়া হয়ে গেছে, এখন ওকে নিয়ে আমি আবার ঘরে গিয়ে শোবো। আমরা এখন করছি ব্রেকফাস্ট। আজকে খাচ্ছি হচ্ছে পরোটা আর চিকেন। বাট আমার আজকে পরোটা চিকেন খাওয়ার একটু ইচ্ছে ছিল না, কারণ আমার পেটটা আজকে ভালো না। কিন্তু দিদি তো জানে না, দিদি করে দিয়েছে। আর ঘরে আজকে মিউসলিও শেষ হয়ে গেছে। তো যাই হোক, ওষুধ অলরেডি খেয়ে নিয়েছি, মানে মেট্রোজিল খেয়ে এখন খাচ্ছি। আজকে আমাদের বেরোনোর কথা ছিল দুপুরবেলা, তো একটু যাবো বাইরে। তো শরীরটা ভালো না, পেটটা ভালো না, না তাই গরমে আর রিস্ক নিলাম না যাওয়ার। তো বাবাকে বললাম না থাক, বাড়িতেই খাই। তো ওই দিদি চিকেন করে গেছে মানে এখনো যায়নি। দিদিও আজকে লেটেই এসছে। সৌভিক সকালে আজকে বেরিয়েছিল, মানে খেলতে বেরিয়েছিল। আমার শরীরটা ভালো লাগছিল না, ওকে বলছি যে আমি আর উঠে দরজা খুলতে পারবো না, তুই যখন আসবি দিদিকে বলিস তখনই আসতে। তো ওর জন্য দিদি আজকে লেটে মানে এসছে, এখনো যায়নি, এখনো করছে। তো যাই হোক, চলো ব্রেকফাস্ট করে নিই, করে একটু রেস্ট নিই। আর আজকের ব্লগটা এখন আমার দেখা হয়নি, একটুখানি টিভিতে চালাবো, দেখি। বাবা না একটু বেরিয়েছে দরকার, এখন আমি আর বিঙ্গে একটু খেলছি। বাট ওর এতগুলো খেলনা এখানে দিয়েছি, কিন্তু ওর ওই যে সোফার ওখানে কোনার খেলনাটা, ওটা ওর চাই। বাবা দাঁড়া দাঁড়া এরকম করছিস কেন? যা খেলেছিলাম ততক্ষণ, একটু ভিডিও করতে, আমি ভিডিও করতে গেলেই ওর শুরু হয়ে যায়। ঠিক আছে, আমি দিচ্ছি, আমি খেলনাটা এনে দিচ্ছি। আচ্ছা আমি খেলনাটা এনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি বাবা। আরে বাবি এটা আমি তো খেলবো, আমরা কি সুন্দর খেলি, সবাইকে দেখিয়ে দাও আমরা কি সুন্দর খেলি। ঠিক আছে, হয়েছে শান্তি, হয়েছে শান্তি। শৈবালে তোরা খেয়াল, আমি এসে তোদেরকে জয়েন করছি। হয়েছে? ভুট্টা কই তোর? ভুট্টা কই? এই খেলনাটা অঙ্কিতার অনন্যা দিয়েছিল, ওর খুব পছন্দ। আর এত খেলনা হাজার, মানে বেশিরভাগ দিন আমি সব সোফার তলা থেকে, ঠিক আছে, টেবিলের পেছন থেকে এগুলো বের করি, সব একটা একটা করে নেয়। আর এই যে সোফার এখানে উঠবে, ইচ্ছে করে পেছনে ফেলে দেয়। হাদুরম, আমার এটা হাদুরম। সরো বাবা সরো, ও বসতে দেবে না তোকে। খেয়ে দিতে সত্যি বেশি বেড়েছে না? হ্যাঁ চিকেন খেয়েছিস, দেখিস তোর নাকে কিন্তু খপাট করে কামড়ে দেবে। ঘুমা গিয়ে যায় না, ও ঘুমাবে না, ও অনেকক্ষণ ঘুমিয়েছে। যা 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 না যা না, বসতে না গেলে যা, রেস্ট করতে দেখতে, রেস্ট করি। এখন বাজে 2টো, আমার কোনো স্নান হয়নি। বাবানের মনে হয় সকালবেলা, ওর তো মনে স্নান হয়ে গেছে না সকালে এসেই, ওলডান। আমার স্নান হয়নি, আমার এখন উঠতে ইচ্ছা করছে না। বাবানকে বলে একটুখানি আমাকে আম কেটে দেয়, দেখো এখন আমি খাবো আম। সেই মা দিয়ে দিয়েছিল জামাই ষষ্ঠীর, সেই আম দিয়েছিল, এখনো খাওয়া হয়নি। এখন না খেলে, বাবান বলছে এখন না খেলে কিন্তু খারাপ হয়ে যাবে। তো এখন খাবো হচ্ছে 1 বাটি আম। লাঞ্চ কখন করবো আজকে জানি না, আজকে আমার ইচ্ছাই করছে না, আমার খিদেও নেই, আজকে খেতেও ইচ্ছা করছে না, মানে ভাত খেতে ইচ্ছা করছে না। তো এখন বসে আছি। আর বিঙ্গোকে ওই দেখো দেখো, বিঙ্গো আমার সাথে এখানে খেলছিল, এই বাবা আমটা কাটতে গেছে, সেই গন্ধে পাগল হয়ে গেছে। ওকে আমি এখন বেঁধে রেখেছি, একটুখানি দিয়েছি, বাবা দেবো। আর এখন খাওয়ার সময় ওকে যা বলবো ও একবারে শুনবে, একবারে। বাবা বিঙ্গো, বিঙ্গো এনে আম খাবি, এনে বস, দেবো, বসো, সিট। ওই দেখো, খাওয়ার সময় যা বলবে একবারে শুনবি, বুঝেছো তো? দেবো আম, দেবো তোমাকে, বসে থাকো। আমি এই জাস্ট স্নান করে আসলাম, এখন হচ্ছে 3টে। এটা কাল আমি জুডিও থেকে কিনেছি। তো আমি ফার্স্টে ভেবেছিলাম, আমি ভুলে গেছিলাম, আমি ছিলাম প্যান্টটা হচ্ছে ফুল। এবার বাড়িতে সেরকম দেখলাম না, প্যান্টটা হাফ। বাট ভালো হয়েছে, খুব কমফোর্টেবল। কিন্তু একবার ওয়াশ করার পর বুঝতে পারবো মানে কোয়ালিটিটা কেমন। যদি দেখি খুব ভালো, তাহলে গিয়ে আরো কয়েকটা কিনে নিয়ে আসবো। এখন বাজে হচ্ছে 3:15। আজকে আমি ভাত বেরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে সানডে, আজকে বাবার ভাত বেরিয়ে দিচ্ছে আমাকে। থ্যাংক ইউ। আজকে আমাদের সিম্পল খাবার, শুধু চিকেন আর ভাত। ডালও করেছে না? ডালের সাথে কিছু আছে? ডাল ডাল।
মামা আজকে খেতে একটু ইচ্ছা করছে না, এমনি অবেলায় খেয়েছি, আমার ইচ্ছেই করছে না খেতে, অল্প একটু খাবো। দুপুরবেলা দেখো আমাদের বাড়িতে কি চলে উইকেন্ডে, মানে আমাদের ঘুম ঠুম সব উড়ে গেছে। আমি ঘরে এসেছি, বিঙ্গ দৌড়ে এসে একেবারে খাটে। এটা এখন রোজ চলছে, মানে দুপুরে তো উইকডেজ হয় না, এখন রোজ রাতে চলছে এটা। আর আজকে এই যে দুপুরে, কিরে একটু শুতে দিবি না বাবা? অলরেডি এখন 4টে বাজতে চললো। চল একটু শুতে দে, 6টার সময় আবার খাবই। চল চল নিচে চল, নিচে চল। ওর খেলনাটাকে দে ওর মুখেতে, তাহলে ও কামড়াবে না। এটা হচ্ছে চলবে। আর এখন বিঙ্গোকে দেখবে, বিঙ্গোকে এখন নিচে নামানো যাবে না। এ বিঙ্গো বাবা, সর হাত সরা। এ বিঙ্গো চল নিচে চল, চলো 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 নিচে চলো। নিচে চলো, নাও পরে শোবো। উড়ি বাবা, বিঙ্গি লাগে কিন্তু, বিঙ্গি লাগে। হ্যাঁ আচ্ছা চল, চল চল। যাবি না? দেখো কেমন সেটকে শুয়ে আছে, সবিয়ে গেছে দেখো। চলো ছবি কি তোকে নামাবে? সবিয়ে গেছে কি হবে? সবই কি নামাবে তোকে? দেখো দাঁত দেখো। গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন খাচ্ছি হচ্ছে ব্রেড টোস্ট আর চা। এখানে কিন্তু কিছু দেওয়া নেই, জাস্ট প্লেন। বাটার দিসনি, ওকে বললাম একটু বাটার দিস না, বাটার আবার লাগবে তো, শুধুই খা। পিজা পুরো প্লেন খাবো। এখন বাজে 7:10। একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম, তো খেয়ে একটু নিচে যাবো, নিচে একটু হাঁটবো, বাজারে হাওয়া খাবো, তারপর যাবো বাজারে, বুঝলো? তারপর যাবো বাজারে। সৌভিককে আজকে বলছিলাম উইকডেজ গুলোই ভালো, বেশ টাইম পাস হয়ে যায়। আজকে আমার বেরোতে ইচ্ছে করছিল না, মানে টাইম পাস হচ্ছিল না। বসে আছি দুপুরবেলা, না দেখতে ভালো লাগে টিভি, না ভালো লাগে ফোন ঘাটতে। শরীর করছি কি করবো, এমন কিছুই তো ইচ্ছা করছে না। বলে তার থেকে বেটার হচ্ছে ঘুমা, একটু শরীরকে রেস্ট দে। হ্যাঁ কি বোর লাগছিল দুপুরবেলা, তাও ঘুমানো এই সন্ধ্যে হয়ে গেল, দেখতে দিনটাও কেটে গেল। তো চলো চাটা খেয়ে নি। আর মিঙ্গি আজকে আমার সাথে খাটে ঘুমিয়েছে। একটা খাটে অনেকক্ষণ ছিল, তারপর দেখলাম নিজেই আস্তে আস্তে করে নিচে নেমে গেল। মানে বাঁধিনি ওকে আমি, এই প্রথম ওকে আমি ঘরে বাঁধলাম না। তো নিচে নেমে গেল। নিচে নেমে দেখলাম একদম 6টা অব্দি ঘুমিয়েছে। আমার অ্যালার্ম বাজলো, ও উঠেছে, খেয়েছে এসছে, আবার ঘরে শুয়েছিল। ভালো হয়ে গেছে, ভালো ছেলে। তো এখন যাচ্ছি একটু বাজারে, স্নেহার সামনে দাঁড়িয়ে আছে, সারা সপ্তাহের বাজার করে নিয়ে আসবো আজকে। তো এখন বাজে 7:30। তো ভাবছি একটু রামকৃষ্ণ মিশন থেকে ঘুরে আসি। তো 8টা অবধি থাকে খোলা, টাইমটাও একদম মিলে গেছে আজকে আমাদের। যা একটু ঠাকুর দর্শন করে আসি। বাইকটা এখানে রাখি। তো বাজারে চলে এসেছি, এখন বেছে নিই কি লাগবে। দেখো একটা ঝুড়ি দাও। ফাইনালি আজকে আমি ফুল সফটি পেয়েছি। বিশাল গরম আছে, হেভি গরম। ওদের এখানে একটাই ফ্লেভার আছে, বললো ভ্যানিলা, বাট এটার ওপর চকলেট সিরাপ দেয়, বাট আমার ওই চকলেট সিরাপটা অত ভালো লাগে না, তাই আমি শুধু ভ্যানিলাটাই নিয়েছি। এই জাস্ট ডিনার করে উঠলাম, উঠে এখন এখানে বসেছি ব্লগটাকে এডিট করতে। আজকে কি হয়েছে, আজকে আমরা বাজারে গেছিলাম, তারপর এসে নিচে অনেকক্ষণ বসেছিলাম, মানে নিচে কমপ্লেক্সের নিচে। সৌভিককে বললাম যে একটুখানি নিচে বসি, কারণ খুব হাওয়া দিচ্ছে। তারপরে সৌভিক বলছে তুই যা উপরে, আমি বাইকটাকে পার্ক করে আসছি, মানে বাইকের গ্যারেজে রেখে আসছি। আমি উঠেছি, আর আমি খেয়াল করিনি লিফট, মানে যখনই লিফট থেকে বেরোতে যাবো, আমার হাতটা এরকম সাইডে ছিল, আর লিফটের দরজাটা বন্ধ হয়েছে। আমার পুরো মানে হাতটা আজকে বেঁচে গেছে, আঙুলটা, মানে আমি খেয়েছি এখানে ব্যথা, মানে পুরো চিপে গেছে। মানে আমি খেয়াল করিনি, আমি কি মনে হয়েছে দরজাটা খুলেছে, এরকম ভাবে হাতটা দিয়েছি, কোনোটা পুরো এরকম ভাবে চিপে গেছে। মানে একটুর জন্য একটা বড় দুর্ঘটনা মানে হতে বেঁচে গেছি। দেখো আমাদের আর্টিস্ট কি করেছে, আমি এখানে ব্লগ এডিট করছিলাম, আর বাবু সোফায় ছিল, ঠিক আছে, আমি খেয়াল করিনি। এই যে এটা কি করেছিস, একটু তুলে বেরিয়ে আছে, কি করেছিস এটা? আমি এই এখন দেখলাম ও এত চুপচাপ কেন, কিছু দুষ্টুমি করছে না, এখন আওয়াজ পাচ্ছি না,
এখন নিতে আসবে, এখন দৌড়াতে আসবে। দেখো হ্যাঁ, এই দেখো এটা নেবে ও, এটা এখন নেবে। নিয়ে কি করবি? তুলো খাবি? চিকেন খেতে পেট ভরেনি, এটা এখন নেবে ও। আর্টিস্ট। ডিনার টিনার হয়ে গেছে, কালকে তো মানডে, আমার একদম ভাল লাগে না যে দিনটাকে। তো চলো ব্লগটাকে আজকে আমাদের এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।